সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে ফুটবলের নানা নিয়মে। এবার ফুটবলে দেখা যাবে নতুন আরও একটি কার্ডের ব্যবহার। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নতুন নিয়ম সংযুক্ত করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। ফুটবলের 2টি কার্ডের সঙ্গে পরিচিত সবাই, তবে বেশ কিছুদিন ধরে ফুটবলে আরও 2টি নতুন কার্ড যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল। এবার কোপা আমেরিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে পিঙ্ক কার্ড। কোনো ফুটবলার যদি মাথায় আঘাত পান এবং তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কনকাশন বদলি নামাতে পারবে যে কোনো দল। গত মার্চেই ফুটবল আইনে কনকাশন বদলি অন্তর্ভুক্ত করে ফুটবলের আইন ও বিধি প্রণয়ন সংগঠন আইএফএবি। তবে সে নিয়ম বাস্তবায়নের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় আয়োজকদের উপর। মাথায় আঘাতের বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফুটবলে কনকাশন বদলি ব্যবহারের দাবি ওঠে। প্রথমবারের মতো সেই নিয়মের বাস্তবায়ন দেখা যাবে কোপা আমেরিকাতে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বদলি খেলোয়াড়ের নিয়মে কয়েক দফায় পরিবর্তন এসেছে। এবার ফিফার আর্টিকেল 96-এ আনা হয়েছে কিছু সংশোধনী, যেখানে বর্তমানে এক ম্যাচে 5 জন ফুটবলার পরিবর্তন করতে পারে দলগুলো। নতুন নিয়মে আরও একজন খেলোয়াড় বেশি বদলি করতে পারবে কোনো দল। এ নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ষষ্ঠ ফুটবলার মাঠে নামতে পারবে। এজন্য বিষয়টি রেফারি বা ম্যাচ অফিসিয়ালকে জানাতে হবে। কনকাশন বদলির বিষয়টি প্রতিপক্ষকে জানাতেই ব্যবহার করা হবে গোলাপি কার্ড। এরপর প্রতিপক্ষ দলও পাবে বাড়তি একজন খেলোয়াড় বদলি করার সুযোগ। তবে কনকাশন বদলি ফুটবলার অংশ নিতে পারবেন না ম্যাচের পেনাল্টি শুটআউটে, এমনকি মাঠের ভেতরে অবস্থান করতে পারবেন না সেই ফুটবলার। থাকতে হবে ড্রেসিং রুম কিংবা মেডিকেল সেন্টারে। এছাড়া ম্যাচ পরবর্তী 24 ঘন্টার মধ্যে কনমেবল মেডিকেল কমিশনারের কাছে কনকাশনের সুবিধা নেওয়া খেলোয়াড়ের সকল রিপোর্ট জমা দিতে হবে। শুধু গোলাপি কার্ডই নয়, নীল কার্ড ব্যবহার করার নিয়মও বেশ শোরগোল ফেলে দিয়েছিল ফুটবল বিশ্বে। তবে খেলোয়াড়কে শাস্তি হিসেবে 10 মিনিট সিনবিনে পাঠানোর সেই নিয়ম চালু না হলেও দেখা যেতে পারে এবার গোলাপি কার্ডের ব্যবহার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।